গণতন্ত্র এবং খেলাফত ব্যবস্থা নিয়ে আমরা একটা ধোঁয়াশা দেখি। তো যারা গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করে এরা কিন্তু খেলাফতকে অস্বীকার করে না। অপরদিকে যারা খেলাফত ব্যবস্থার কথা বলে ওনারা মনে করে যে যারা গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করছে এরা আসলে ইসলামী রাজনীতি করে না। তো এই যে একটা মানে মুখোমুখি অবস্থা, এটার কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে আসলে এখানে দুইটা বিষয় জরুরি। একটা হচ্ছে প্রথম কথা যে খেলাফত যারা চায়, ঠিক আছে, বলে তারা, আমি এদের মধ্যে একটা গ্রুপ দেখছি সেলফ প্রোক্লেমড খেলাফতপন্থী, তারা নিজেরাই নিজেদেরকে বলে খেলাফতপন্থী। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে নিজেরাই নিজেদেরকে খেলাফতপন্থী শরিয়াপন্থী বলার মানে অর্থ হচ্ছে বাই ডিফল্ট অন্যদেরকে শরিয়া মানে পন্থী না, খেলাফতপন্থী না, এটা ইমপ্লাই করা, বাইনারিতে চলে আসে, একটা বাইনারিতে চলে আসে নিজেদেরকে। কিন্তু তারা কিন্তু এটা কিন্তু আমি বলতেছি না যে তারা শরিয়াপন্থী, তারা খেলাফতপন্থী, তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে এটা বলতেছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এটা কিন্তু একটা প্রবলেমেটিক অবস্থান প্রথমত। আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে তারা কি আসলে মনে করে কিনা যে ইসলামী গণতান্ত্রিক ইসলামী রাজনীতি যারা করে তারা শরিয়া চায় না, এটা কি তারা আদৌ মনে করে, নাকি তারা এটা মানে একটা রাজনৈতিক একটা বক্তব্য তাদের, একটা যে রাজনৈতিকভাবে তারা এটা মানে অপোনেন্টকে ঘায়াল করার জন্য এটা বলতে চায়? আমি এই ব্যাপারে কিন্তু কনফিউজড সো ফার। এখানে সুধারণা রাখার একটা একটা জায়গা পর্যন্ত আমি দেখছি যে সুধারণা রেখে মানে এটা কন্টিনিউ করা যায় কিনা। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, ধরেন আপনি ডেমোক্রেটিক জায়গায় তো তাদের সাথে বিরোধ, তাই না? ধরেন জামাত ইসলামের সাথে তাদের বিরোধ হচ্ছে, তুমি ডেমোক্রেটিক পলিটিক্স করো, এটাকে আমি হারাম মনে করি, এই তরিকাটা ঠিক মনে করি না, তোমার সাথে আমার এই জায়গায় বিরোধ। কিন্তু এটার জন্য কি আপনি জামাত ইসলামীকে মানে শাহবাগীদের মতো রাজাকার বলতে পারেন? বা আপনি ৭১-এর রাজাকার বা হইতেছে এই টাইপের যেগুলো হচ্ছে শাহবাগীরা জামাত ইসলামের প্রতি দেয়, সেটা আপনি কেন ইউজ করতেছেন? ওই ট্যাগটা কেন আপনি ইউজ করতেছেন? তাহলে এইখানে একটা সংশয়ের জায়গা তৈরি হয় যে মানে বিরোধটা কি আসলে ইসলাম কেন্দ্রিক নাকি এটা কোনো একটা রাজনীতি কেন্দ্রিক, রাইট? তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটু সংশয় আছে। এবং জামাত বলেন বা যে কোনো ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেন, তাদের একটা কথা হচ্ছে মানে অবশ্যই সব মুসলিমেরই মধ্যে একটা ইয়া আছে, যারা হচ্ছে অন্তত মানে মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে এবং যারা সচেতন, তারা মুসলিম মাত্রই শরিয়া চায়, যে শরিয়াতে বিশ্বাস করে যে শরিয়া উত্তম শাসন ব্যবস্থা। এখন যারা মানে ডেমোক্রেটিক রাজনীতি করে তাদের হয়তো কথাটা হচ্ছে এরকম যে মানে হুট করে মানে ইনস্ট্যান্টলি শরিয়া তো আসা সম্ভব না, আমরা আস্তে আস্তে এটাতে যাব, রাইট? এইটা বলা মানে এই না যে শরিয়া বিরোধিতা করা বা আমরা শরিয়া চাই না এটা বলা, ঠিক আছে? তাহলে যারা শরিয়া চায়, আমার কথা হচ্ছে যারা শরিয়া চায় তারা ডিফারেন্ট কি করতেছে? তারা কি কালকেই শরিয়া নিয়ে আসতেছে? তারা এখন কি করতেছে? আমার যদি এমনই হয় যে জামাত ইসলামী এখনই শরিয়া আনতেছে না, এখনই শরিয়া আনার কথা বলতেছে না, এই জন্য ওরা বাতিল দল, তো আপনারা তো এখন শরিয়া আনার কথা বলতেছেন, আপনারা কি করতেছেন? আপনারাও তো ওই হাঁটি হাঁটি পা করে আগাচ্ছেন, আপনারাও তো ওই গ্র্যাজুয়াল প্রসেসেই যাচ্ছেন, তাই না? আপনারাও বলতেছেন যে দাওয়াতি কাজ করতে হবে, সামাজিক শক্তি অর্জন করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তার মানে পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু এই জায়গায় যে আপনি বলতেছেন যে আপনি নিজেকে নিজে ঘোষণা করতেছেন যে আমি খেলাফতপন্থী, আমি শরিয়াপন্থী, হ্যাঁ, আর জামাতকে যেহেতু সে ডেমোক্রেটিক প্রসেসে আছে তাকে বলতে হচ্ছে আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই জন্য আপনি তাকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন। তাহলে এইটা তো আপনি তো অ্যাডভান্টেজ নিলেন। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটাকে যদি হারাম বলি, তাহলে শরিয়াটা কিভাবে কায়েম হবে আসলে সমাজে? যারা শরিয়াপন্থী তাদের যুক্তিটা কি, আর এটার বিরুদ্ধে আপনার যুক্তি কি? তাদের দেখেন, তাদের যুক্তিটা হইল মানে ইসলাম যেভাবে কায়েম হয়েছে, ধরেন দাওয়াতের মাধ্যমে, মানে প্রথমে একটা জনশক্তি তৈরি করা, এরপর হইতেছে যে শক্তিমত্তা অর্জন করা, ইদাত যেটাকে বলে, এরপর হইতেছে কিতাল বা জিহাদ,
তো এইটা হইতেছে তাদের মানে মানে প্রাইমারি ফরম্যাট হচ্ছে এটা, যে তারা দাওয়াতি কাজ করবে, তারপর ইদাত করবে, তারপর জিহাদ করবে বা কিতাল করবে। এখন এখানে মানে বাংলাদেশের ব্যাপারে, এবং আপনি দেখবেন যে তাদের মধ্যে অনেকেই অবস্থানটা পরিবর্তন করছে, যে বাংলাদেশে কিতাল সম্ভব না। ইভেন অনেক বড় বড় কমে আলামারাও এটা বলে, ইভেন ধরেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পর্যন্ত বলে এই কথাগুলো, যে বাংলাদেশে কিতাল সম্ভব না। বাংলাদেশের যেহেতু একটা মুসলিম রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছে তারাও নিজেদেরকে কিন্তু মুসলিম দাবি করে, রাইট। আপনি যে কিতাল করবেন, আপনি যে জিহাদ করবেন, কার এগেনস্টে করবেন? আপনি কি মানে মনে করেন আওয়ামী লীগের এগেনস্টে বা বিএনপির এগেনস্টে? মানে ওরা তো নিজেদেরকে মুসলিম বলে, আপনি বিএনপির একটা লোককে কি মেরে ফেলবেন? কেমনে মেরে ফেলবেন? আপনি ওই যে দেখেন যে ওই ঘটনাটা চিন্তা করেন, যে সাহাবী হচ্ছে ওই যে যুদ্ধের ময়দানে একজনকে হত্যা করতে গেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এখন তারপরে তাকে হত্যা করছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তাকে হত্যা করলে কেন? তখন বলছে যে সে তো আমাকে প্রাণে বাঁচার জন্য, সে তো আমাকে দেখানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছে, বলছে তুমি তার অন্তর চিরে দেখলে না কেন? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আপনার সাথে, এবং সে বলতেছে আমি মুসলিম, আপনি কিভাবে মানে তারে হচ্ছে কাফের বানায় তাকে হত্যা করবেন? তাহলে এইটা তো একটা সমস্যাজনক জায়গায় এসে আমরা দাঁড়াইছি। তো গুড নিউজ ইজ উনাদের অনেকেই এই অবস্থানটা পরিবর্তন করছে, যদিও অনেকেই আবার এটা বলে থাকে যে এটা হচ্ছে একটা তাকিয়া, যে মানে মুখে বলতেছে যে অবস্থান পরিবর্তন করছে, কিন্তু আসলে মানে অবস্থান পরিবর্তন করে না, আল্লাহ আলাম, আমি জানি না। কিন্তু অন্তত মৌখিকভাবে তারা এই অবস্থান পরিবর্তন করছে, এবং তারা বলতেছে যে বাংলাদেশে তারা মানে আপাতত তাদের কাছে এটাই প্ল্যান যে দাওয়াতি কাজ এবং মানে ইদাদের কাজ, যে সামাজিক শক্তি অর্জন করার কাজ, প্রস্তুতির কাজ, পরবর্তীটা মানে দেখা যাবে। তো জামাত ইসলামের সাথে তো তফাৎটা কোথায়? জামাত ইসলাম তো সেই দাওয়াতি কাজ করে, আবার কিছু প্রতিষ্ঠানও তৈরি করে। তাহলে আপনারা যেভাবে আগাইতেছেন, জামাতের অবস্থানে আসতে তো আপনাদের আরো 50 বছর লাগবে। তো জামাত যে অলরেডি পজিশনে আছে, আপনারা জামাতকে জয়েন করেন। এখন যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে না, তো তাদের তো উচিত এটা স্পষ্ট করা যে আপনারা কোন পন্থায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আপনি যে কোশ্চেনটা করলেন যে আপনি কিতালের মাধ্যমে করবেন, তো কিতাল তো বাংলাদেশে সম্ভব না, তাহলে বাংলাদেশে আপনি কিভাবে করবেন? রাইট। এখন আপনার যে প্রশ্নটা আসে সেটা হলো, আমরা দেখি যে কেউ কেউ বলছেন যে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র থাকলে এখন বর্তমানে 2টা রাষ্ট্র আছে, একটা সিরিয়া, একটা হলো আফগানিস্তান। তো কথা হচ্ছে সিরিয়া, এখন আপনি কোনটাকে মডেল হিসেবে গ্রহণ করবেন? রাইট। এখন কথা হচ্ছে যে এই যে আফগানিস্তান বা সিরিয়াকে যদি আপনি ইসলামী রাষ্ট্রের মডেল হিসেবে গ্রহণ করেন, তাহলে ওই আফগানিস্তান বা সিরিয়া হইতে হলে কি করতে হবে? বাংলাদেশকে কি আমেরিকা নিয়ে আসতে হবে এখানে, এনে ওই পরিস্থিতি তৈরি করে মানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে দেখেন, প্রথম কথা হচ্ছে মানে কে কোন রাষ্ট্রের মডেল ফলো করবে, এটা আসলে ডিপেন্ড করে, অনেক বেশি পরিমাণ ডিপেন্ড করে হচ্ছে আকীদা এবং ফিকহের উপর। যেমন আপনি দেখবেন যে মানে সালাফিদের মধ্যে যারা মনে করেন রাবি আল মাদখালির ফলো করে, ক্রিড ফলো করে, তাদেরকে দেখবেন যে তারা বলবে যে সৌদি আরব ইসলামী রাষ্ট্র এবং শরিয়া রাষ্ট্র, এবং তারা কিন্তু সৌদি আরবকে রোল মডেল মানে। ঠিক আছে। আবার ধরেন দেওবন্দীদের মধ্যে যারা আছে, দেওবন্দীরা আবার দেখবেন যে মানে আফগানিস্তানকে তারা বলবে যে হ্যাঁ ওরা হচ্ছে হকের উপর আছে, কারণ আফগানরা হচ্ছে দেওবন্দি। এখন এইটা যে আসলে খুব বেশি মানে আকীদা এবং ফিকহ দ্বারা প্রভাবিত, এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আপনি দেখবেন যে মানে আল কায়দাপন্থী যারা আছে তারা কিন্তু আপনার মানে তাদের মানে মেইন যে মানে আকীদা এবং মানে ফিকহের জায়গা, ওরা কিন্তু সালাফি আকীদার, এবং হচ্ছে স্পেশালি ওরা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ওই ধারার অনুসারী কিন্তু। আচ্ছা। এবং আপনি দেখবেন যে মানে ওদের সাথে ওরা কিন্তু আবার সৌদিকে কিন্তু আবার ইসলামী রাষ্ট্র মনে করে না, ওরা সৌদিকেও ওই তাগুতি রাষ্ট্রই মনে করে। ঠিক আছে। এবং সৌদির মনে করেন শাসকদেরকে বা অন্যান্য যেসব কাতার, দুবাই, এদেরকে হচ্ছে কিন্তু তাকফির করে। তো ওদের যে আইডিওলজি, ঠিক আছে, ওই আইডিওলজিটা হচ্ছে ওদের আকীদা থেকে আসে। নট নেসেসারি যে কোনো একটা ইসলামী রাষ্ট্র থাকলেই হবে, ওইখানে শরিয়া ব্যবস্থা থাকলেই হবে। ওইটা তাদের যে আকীদা অনুযায়ী
যে কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ মনে করেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ছাড়া আর কেউ বোঝে নাই, এটা ওনার ক্লেম। এখন এরকম যদি হয় তাকে তো আপনি খুশি করতে পারবেন না। মনে করেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হইল, তারপরও সে ওইখানেই ভুল ধরে সে ওইটার এগেনস্টে মানে নেমে যাবে। মনে করেন তালেবানরা মানে খেলার ব্যাপারে কিছু শিথিলতা দেখাইছে, এটার এগেনস্টে কিন্তু ইয়া হয়ে যাচ্ছে, মানে বাংলাদেশের অনেকেই হচ্ছে তালেবানকে তখন আর এরা শরিয়ার মানদণ্ড না, ঠিক আছে। তার মানে শরিয়ার মানদণ্ড আসলে কি? শরিয়ার মানদণ্ড হইল তাদের যে ইসলামের বুঝ, ঠিক আছে, সেটাই কিন্তু শরিয়ার মানদণ্ড। এবং আমি বারবার এই কথাটা বলি যে আসলে শরিয়া চাওয়া আর শরিয়া কারা চাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনে করেন ডেমোক্রেসি, মনে করেন ডেমোক্রেটিক একটা শাসন, ওটা হাসিনার শাসন আর খালেদা জিয়ার শাসন সেম হবে না, ঠিক আছে। আপনি হাসিনার শাসন হবে একরকম, খালেদা জিয়ার শাসন হবে আরেক রকম। এটা কিন্তু শুধু ডেমোক্রেসির সমস্যা না, এটা কিন্তু এক ঢালাওভাবে আপনি ডেমোক্রেসির বলতে পারবেন না। এটা হচ্ছে শাসকের ব্যাপার, যে কোন শাসক চালাইতেছে ওইটার উপরে। তেমনি ইসলামী শাসনের ব্যাপারেও আপনি দেখবেন 1400 বছরে ভালো শাসক খারাপ শাসক আসছে না। যে আপনি দেখেন উমাইয়াদের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক আসছে, আবার ইয়াজিদের মতো শাসকও আসছে। তার মানে শুধুমাত্র ওইখানে মনে করেন ইসলামী শরিয়া আছে এই জন্যই যে ওইখানকার জনগণ ভালো ছিল এরকম কথা না, কথা হচ্ছে শাসক কেমন ছিল, এটা কিন্তু ম্যাটার করে। তো আপনি খালি কেউ শরিয়ার কথা বলতেছে, এখন ওরাও অনেকে বলে থাকে যে আমরা শরিয়ার কথা বলছি, তোমরা সাপোর্ট দিচ্ছ না কেন? ডিপেন্ড করে যে কারা নেতৃত্ব দিচ্ছে, ডিপেন্ড করে যে কে শরিয়ার কথা বলতেছে। আপনাদের শরিয়ার কথা যারা বলে তাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখতেছি যে মুসলিমদেরকে আদারাইজ করে। আমি অ্যাজ এ মুসলিম আমি বলতেছি যে আমি শরিয়া চাই, আপনি আমাকে বলতেছেন যে না তুমি মডারেট, আপনি আমাকে বলতেছেন তুমি শরিয়া চাও না, তুমি গণতন্ত্রী, তুমি হচ্ছে এই লিবারেল, তুমি সেকুলার। আমাকে আপনি সেকুলার বানিয়ে দিচ্ছেন, যেখানে আমি নিজে বলতেছি আমি শরিয়া চাই। তাহলে আপনার কাছে তো আমি সেফ ফিল করতেছি না, আপনি তো আমাকে মুসলিমই থাকতে দিচ্ছেন না, আপনি আমাকে ডিমুসলিমাইজ করতেছেন। তাইলে আপনার সাথে আমি কেন যাব? আপনি শরিয়ার কথা বললেও আমি তো বুঝতেছি যে আপনার যে শরিয়ার কনসেপশন ওইটা তো আমি মুসলিম আদার, আমি মুসলিম হয়েও আমি আদার। তার মানে আপনি তো শরিয়ায় গেলে তো আপনি মানে দমন পীড়ন করবেন, একদম মুসলিমদেরকে দিয়ে শুরু করবেন আপনি দমন পীড়ন। তাহলে এখানে বুঝতে হবে যে বিরোধিতা যে কনফ্লিক্টের জায়গাটা, এটা শুধুমাত্র এটা না যে শরিয়া চাওয়া শরিয়া না চাওয়া, এটা মানুষের উপরে এবং নেতৃত্বের উপর, লিডারশিপের উপরে এবং কোনো একটা স্কুল অফ থটের সাথে আরেকটা স্কুল অফ থটের যে মানে হচ্ছে একটা কনফ্লিক্ট, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আমরা যে সিরিয়ার উদাহরণে যাই, আহমদুল সারার ক্ষেত্রে যেটা দেখলাম যে ওই আহমদুল সারার ব্যাপারে অনেক উচ্চকিত প্রশংসা আমরা দেখছি, কিন্তু ইদানিং যখন দেখলাম যে তার আউটফিটে একটা পরিবর্তন আসলো, তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, তখন আবার আমরা দেখছি যে এক ধরনের সমালোচনা। তো এখন কথা হচ্ছে যারা মনে করে যে আফগানিস্তান বা সিরিয়ার মতো শাসন ব্যবস্থায় হচ্ছে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা, তো তারাও আবার শেষ পর্যন্ত এই জায়গায় টিকতে পারতেছে না। তাহলে ওই সমস্ত মানুষের আসলে অ্যাকচুয়ালি মডেল রাষ্ট্র আসলে কোনটা? এখানে সবচেয়ে বড় সমস্যাটা আমি আবারও আগের থেকে টেনে বলি, এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে মানে একটা কাল্পনিক একটা ইউটোপিয়ান চিন্তা মানে মাথার মধ্যে নিয়ে ঘোরা, যেটাতে আপনার কোনো বাস্তবতা বিবর্জিত একটা চিন্তা। ধরেন আপনি ঠিক আছে, আপনি শরিয়া শাসন চান, সাহাবাদের মতো সময় চান, গত 1400 বছর ধরে কেউ কি শাহবাদের যেই শাসন, সাহাবাদের যেই সময়টা, ওনাদের যে খেলাফতকাল, ওইটা কি কেউ ম্যাচ করতে পারছে? কিয়ামত পর্যন্ত এই মানে ধরেন আমরা যতটুকু জানি যে ইমাম মাহাদির একটা সময় আসবে, মানে সাহাবারা তো যুগের শ্রেষ্ঠ মানুষ, তাদের যে শাসন ওইটা কি কেউ ম্যাচ করতে পারবে না তো। কিন্তু আপনি এই যে ইউটোপিয়ান যে চিন্তাটার মধ্যে আপনি ঢুকে বসে আছেন, যে একদম আমার মানে ওই রকম লাগবে, ওই রকম থেকে একটু এদিক ওদিক হলেও এটাকে আমি কোনোভাবে লেজিটিমেসি দিব না, আমি এটার বিরোধিতা করব এবং আমি এদেরকে মানে তাকফির করব বা এরকম হলে তো আপনি তো আসলে চলতে পারবেন না। আপনার তো 1400 বছর ইসলামী সিলসিলা ছিল, 1400 বছরের এতগুলো ইসলামী সাম্রাজ্য ছিল, আপনি কি তাদের সবাইকে বাদ দিয়ে দিবেন সিলসিলা থেকে? পারবেন না তো। মনে করেন আপনারা যদি সালাউদ্দিন আইয়ুবীর সময় থাকতেন, আপনারা দেখা যাচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবীকে তাকফির করে বসতেন এবং বলতেছেন যে এ হচ্ছে তাগুতের দালাল, এর সাথে
ইয়া করা যাবে না, এই অমুক তমুকের সাথে বন্ধুত্ব করতেছে, শিয়াদের সাথে এই করতেছে সেই করতেছে, এগুলো আপনারা বলতেন। তো মানে এক পিউরিটান চিন্তার মানে খারাপ না, আমার কথা হচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হইলে চলবে না। ধরেন আহমদ আল সারা তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতেছে, তার স্ত্রী মনে করেন যে নিকাব পরে না, এখন এটার কি ফিকি জাস্টিফিকেশন আছে না? আপনি তো খালি এটা বলতে পারবেন না যে আমার মানে নিকাব পরতেই হবে, ফিকি জাস্টিফিকেশন মানে আমি যেটা মানি ওইটাই। কিন্তু কেউ তো এই জাস্টিফিকেশনটা দিতে পারে যে মুখ খোলা রাখার কারো কারো ফিকে সেটা জায়েজ আছে, এখন সে বলতেই পারে যে আমি এটা করতেছি, ঠিক আছে। কিন্তু এই যে মানে ইসলামের যে আসলে ডাইভার্সিটি আছে, মানে ইসলাম যে একদম সরল রৈখিক না, এবং ইসলাম যে এককেন্দ্রিক না, ইসলামের যে ডাইভার্সিটি আছে, বিভিন্ন স্কুল অফ থট আছে, মতবিরোধ সহ আমরা যে একটা উম্মা, এই জায়গাটাতে তো আপনাকে আসতে পারতে হবে। একমাত্র আমারটাই ঠিক, একমাত্র আমি যেটা করতেছি এটাই, এর বাইরে গেলে আপনি তাকে হচ্ছে মানে ট্যাগ দিবেন, তাইলে তো হবে না।